বসবাসী যদি করবেন ঢাকার ফিলও পাবেন, একটা গ্রামীণ ফিলও পাবেন। আমি তাদের জন্য আজকে চলে আসছি আটি মডেল সোসাইটিতে, যেখানে আপনি বসবাস করবেন একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে। আবার আপনি এখান থেকে ঢাকা শহরের মোহাম্মদপুর যদি যেতে চান সেক্ষেত্রে মাত্র 10 মিনিটের দূরত্ব। আবার এই হাউজিং এর ভেতরেও কিন্তু সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, শপিং মল, কবরস্থান থেকে শুরু করে একটা নাগরিকের যত ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সবকিছু রয়েছে এই হাউজিং এর ভেতরে। আপনার সামান্যতম একটা সুতার জন্য আপনাকে বাইরে যেতে হচ্ছে না। আমি যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি, এই প্রজেক্টটা হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের একটা অন্যতম প্রাইম লোকেশন একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা হচ্ছে প্রবাসিনী 4, একটা চৌরাস্তার ঠিক মোড়ে দক্ষিণমুখী, দুই দিকেই কিন্তু রাস্তা রয়েছে এবং এভিনিউ রোডের সাথে, চৌরাস্তার মোড়ের সাথে মূলত দক্ষিণমুখী এই প্রজেক্ট। এবং প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে। টোটাল জমির পরিমাণ 10 কাঠা অর্থাৎ 16%। এখানে B+G+11 অর্থাৎ 12 তলা একটা টাওয়ার হবে, যেখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন 1400 স্কয়ার ফিটের। জমির পরিমাণটা রয়েছে 1800 স্কয়ার ফিটের। তো আপনি যদি চান এখানে সকল ধরনের নাগরিক ফ্যাসিলিটিস আপনি নিতে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। এবং এই প্রজেক্টটা যেহেতু আসলে অন্যতম একটা প্রাইম প্রজেক্ট, এটার জাস্ট কাজটা শুরু হবে জুলাই মাসের ফার্স্ট উইকে। জুলাই মাসের ফার্স্ট উইকে কাজ শুরু হয়ে গেলে কিন্তু শেয়ার প্রাইসটাও বেড়ে যাবে। আমি বলবো দেরি করা যাবে না। যারা প্রবাসে রয়েছেন, যারা বাংলাদেশে রয়েছেন, যে যেখানে আছেন না কেন, আপনারা যোগাযোগ করবেন। খুব কম টাকায় আপনি শেয়ার কিনতে পারবেন। এবং এই অ্যাপার্টমেন্ট যদি আপনি রেডি হওয়ার পরে সেল করতে চান, সেক্ষেত্রে প্রায় ডাবল দামে আপনি সেলও করতে পারবেন। কেউ যদি আপনি মনে করেন যে এটা ভাড়া দিয়ে রাখবেন, সেক্ষেত্রে আপনি ভালো একটা পরিমাণ ভাড়াও এখানে পাবেন। তো আমি বলবো দেখেন আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলোতে কিন্তু এখন অনেক টাকা ভাড়া চলে। আপনি লাইফ টাইমের জন্য ভাড়া দিয়ে ভালো একটা প্যাসিভ ইনকাম আপনি করতে পারবেন। তো দর্শক, বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, বৃষ্টির দিনে আসলে আমরা একটু ভালো বেশি থাকি মনে হয়, কারণ যে পরিমাণ রোদ গরম কিছুদিন পড়লো, এখন একটু বৃষ্টি ভাল লাগতেছে, যদিও আমরা খুব বেশি ভিজতে পারতেছি প্রজেক্টের না। সাথে আমরা কাইন্ড অফ বৃষ্টি বিলাস করছি। এক্স্যাক্টলি। তো দেখেন এটা হচ্ছে এভিনিউ রোড। জি, এটা হচ্ছে আপনার সেকেন্ড এক্সিট রোড বলে, বা সেকেন্ড এভিনিউ রোড। যখন এই হাউজিংটা প্রপার কমপ্লিট হয়ে যাবে, তখন একটা থাকবে এন্ট্রি রোড, একটা থাকবে এক্সিট রোড। তো এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেইন এভিনিউ রোড 12 নম্বর রোড। এটা হচ্ছে একটা মেইন রোড, মানে এভিনিউ রোড 1। আর এই রোডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এভিনিউ রোড 2। আর এই দুইটা রোডের কর্নার প্লটই হচ্ছে আমাদের প্রবাসিনীর 4, যেটা খুবই রেয়ার এই হাউজিং এর মধ্যে। কারণ এই ধরনের একদম মেইন এভিনিউ রোড দুইটাই পেয়েছে, এরকম প্লট খুবই সীমিত। তার মধ্যে আমাদের প্রবাসিনীর 4 একটা। এক্স্যাক্টলি। ওকে, কাজটা তো শুরু করবেন আমি শুনলাম যে খুব তাড়াতাড়ি, খুবই শীঘ্রই। যেমন এই তো মে তো চলেই গেল, জুন জুলাইয়ের প্রথম দিক থেকে আমরা কাজ শুরু করছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে জমির পরিমাণ টোটাল হচ্ছে 16%, তার মানে 10 কাঠার মতো জমি। 10 কাঠা জমি। আপনার B+G+11 টোটাল 12 তলা বিল্ডিং হবে। আচ্ছা, এই হাউজিংটার পরিবেশটা আমি একটু দেখাতে চাই আপনাদেরকে। দেখেন কত সুন্দর, থোকায় থোকায় সব আম ধরে আছে, প্রচুর আম গাছ আছে এখানে। আপনারা যারা আসবেন তাদের জন্য কিন্তু এই আম গাছের আম খাওয়ানো হবে, ঠিক আছে? এটা কাইন্ড অফ খাওয়ানো হবে বললে ভুল হবে, কারণ হাউজিং থেকে রেস্ট্রিকশন আছে। আপনি চাইলে লুকিয়ে খেতে পারবেন। লুকিয়ে খাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আটি মডেল সোসাইটিতে কেউ আসে, সেক্ষেত্রে খুব কম সময় আসতে পারে। 10 মিনিটেরও কম সময় সেখান থেকে চলে আসতে পারবে, কারণ মোহাম্মদপুর থেকে একদমই কাছে আপনার বসিলা ব্রিজটা পার হয়ে আটি বাজারের একদম সাথে আটি মডেল সোসাইটি। এটা কিন্তু একটা প্রপার হাউজিং। যেমন আমি এখন যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি, এটা একদম সেন্টার পয়েন্ট। আপনার 4 রাস্তার মুখ এটা। আমার পিছনে আছে মেইন এভিনিউ রোড 1, এই রোডটা তো এভিনিউ রোড 2 গেল, এইদিকে একটা রোড এবং পিছনে আরেকটা রোড, একদম সেন্টার পয়েন্ট। এবং সেন্টার পয়েন্ট থেকেই কিন্তু আমাদের প্রজেক্টটা একদম কর্নার প্লট। এবং আপনি আরেকটা প্লাস পয়েন্ট বলি আমাদের এই প্রজেক্টে, আমাদের কিন্তু এই প্রজেক্টটা দক্ষিণমুখী বা সাউথ ফেসিং। তো আপনি যেই ফ্লোরে নেন না কেন, যেই ফ্ল্যাটই নেন না কেন, প্রত্যেকটা ইউনিট আপনার সাউথ ফেসিং থাকবে। এবং একটা ফ্লোরে নরমালি আপনার 3টা বেডরুম, 3টা ওয়াশরুম, 3টা বারান্দা, বিগ সাইজ কিচেন, আলাদা ড্রয়িং রুম, আলাদা ডাইনিং রুম, যেটার মধ্যে আপনার 2টা বেডরুমই থাকবে দক্ষিণমুখী। আচ্ছা, এবং হচ্ছে যেহেতু ফ্রন্ট সাইডটা আসলে দক্ষিণমুখী, তার মানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই দক্ষিণ দিকে থাকবে। আচ্ছা, আমরা একটু দক্ষিণ সাইডের রাস্তাতে চলে যাই। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পশ্চিম সাইডের রাস্তায়। আমরা দক্ষিণের যে পাশটা, সেই পাশটাতে আমরা চলে যাই। দেখেন এইটা হচ্ছে যে অনেক বড় একটা মুখ একদম। এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই কিন্তু আমাদের প্রজেক্টের বাউন্ডারি। এক্স্যাক্টলি। এবং আমাদের যে 4টা ইউনিট থাকবে, এই 4টা ইউনিটই হচ্ছে এই দক্ষিণমুখী থাকবে। আচ্ছা, তো এখানে অ্যাপার্টমেন্টের সাইজ হবে 1400 বর্গ ফুটের একটু বেশি। 1400 প্লাস থাকবে আপনার
ইউজেবল, আর জমির পরিমাণ পাবেন হচ্ছে 1800 স্কয়ার ফিট। 1800 স্কয়ার ফিট, মানে কেউ যদি একটা শেয়ার বুকিং দেয় তাকে 1800 স্কয়ার ফিটের শেয়ারটা তাকে দেওয়া হবে এবং সে ইউজেবল বা ফ্ল্যাটের মধ্যে ইউজেবল পাবে 1400 প্লাস। 1400 প্লাস। নরমালি এটার মধ্যে কিন্তু 3টা বেডরুম 3টা ওয়াশরুম অনায়াসে করা যাবে। আপনি চাইলে এটা কাস্টমাইজ করে, অনেকেই চায় যে 2টা বড় বড় বেডরুম থাকবে, ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা থাকবে, এভাবে করে আপনি কাস্টমাইজ করে আপনার মন মতো করে নিতে পারবেন। আচ্ছা, মানে বাইরের শেপটা চেঞ্জ না করে সে ভেতরটা চেঞ্জ করতে পারবে। আচ্ছা, আমরা একটা পেছনে বিল্ডিং দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটা বিল্ডিং। এরকম কিন্তু আরো অনেক বিল্ডিং আছে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে এখানে ভাড়া থাকা যায় কিনা বা ভাড়া চলে কিনা, তো সেই ক্ষেত্রে এইসব বিল্ডিং গুলো দেখলে তারা বুঝতে পারবে যে আসলে ভাড়া চলে এখানে অবশ্যই। এক্স্যাক্টলি। আর একটা ইনভেস্টমেন্ট মানে একবার আপনি যদি চিন্তা করেন যে এখানে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলতে পারেন, আপনি এখান থেকে সারা জীবন একটা ভালো ইনকাম করতে পারবেন। পাশাপাশি কেউ যদি বসবাস করতে চায় তাহলে তো আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম ঢাকা শহরে ভালো পরিবেশ আর হতেই পারে না। আর কারণ এই কথা বলার কারণ হচ্ছে আপনার একে তো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মিশেল, দ্বিতীয়ত হচ্ছে আপনার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ মাঠ, ইসলামিক লাইব্রেরি, মানে এক কথায় আপনার মানে একটা জীবন যাপন করার জন্য যতটুকু ফ্যাসিলিটিস দরকার, মানে একটা ফুল প্যাকেজ, পূর্ণাঙ্গ সমাধান বা ফুল প্যাকেজ, জি সবকিছু কিন্তু আপনি হাউজিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আমরা যেটা আপু যেটা বলছিলেন, এখানে তো শপিং মলও আছে। অবশ্যই আমাদের 312 কাঠা, মানে 312 কাঠা প্লাস বাংলাদেশে আপনার সর্ববৃহৎ শপিং মল এটাকে বলা যায়। এখানে নির্মাণ করা হবে, জায়গা বরাদ্দ করা আছে, এখানে নির্মিত হবে। আর ইনকামের কথা যেহেতু বললেন, এখানে একটু বলে রাখি, আমাদের কিন্তু অনেক বড় লাক্সারিয়াস বিল্ডিং আছে বা লাক্সারিয়াস প্রজেক্ট আসছে, আপকামিং প্রজেক্ট। আপনারা কিন্তু চাইলে ওখান থেকে কিন্তু নিজেরা বসবাসের পাশাপাশি, ইনকামের পাশাপাশি নিজেরা বিজনেসও করবেন, ওইখানেই বসবাস করলেন, অথবা আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন। এটা কিন্তু আমাদের প্রবাসী ট্রেন, এর আগেও এটা নিয়ে আমাদের অনেক ভিডিও এসেছিল, বাট আবারও আমি জানিয়ে রাখছি, ঈদের পর আমাদের একদম ধামাকা অফার নিয়ে আমরা আসছি। এছাড়াও আমাদের কিন্তু আরো বড় 200 কাঠা প্রজেক্ট নিয়ে আমরা আসতেছি। ওকে, 200 কাঠার প্রজেক্ট কিন্তু মদিনা বিল্ডার্স এর আসতেছে। যারা প্রবাসে আছেন অনেকেই তাদের সাথে যুক্ত আছেন, অনেক শেয়ার কিন্তু বিক্রি হয়েছে এর মধ্যে, এবং যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আমি বলবো তারাও এই সুযোগটা কিন্তু হারাবেন না, ঠিক আছে? মিস করা যাবে না, কারণ এরকম পরিবেশে এত কম টাকায় আপনি শেয়ার আর কোথাও কিনতে পারবেন না। ইন ফিউচারে যদি কিনতে যান সেক্ষেত্রে দামটা অনেক বেশি দেওয়া হয়তো আপনাকে কিনতে হবে। তো আমি বলবো যে একটু এই প্রজেক্টটা নিয়ে আসলে একটু ডিটেইলে বলতে চাই। বিল্ডিংটা কত তলা হবে এখানে? বিল্ডিংটা হচ্ছে আপনার B+J+11, টোটাল 12 তলা হবে। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট থাকবে, বাট মাঝখানে 8 ফিটের বহরের কারণে আপনার 2টা বিল্ডিং মনে হবে যে আলাদা আলাদা, 2টা ইউনিট সেপারেট। আপনার 2টা লিফট থাকবে, 2টা সিঁড়ি থাকবে, মনে হবে যে 2টা ভবন দাঁড়িয়ে আছে। মানে পর্যাপ্ত আলো বাতাসের তো অবশ্যই, কারণ একে তো হচ্ছে আপনার সাউথ ফেসিং, দ্বিতীয়ত হচ্ছে দুই দিকেই কর্নার, তার উপর আবার ভয়ের থাকার কারণে আপনার যথেষ্ট পরিমাণ আলো বাতাস যতটুকু দরকার তার চেয়ে আরো বেশি পাবেন। এক্স্যাক্টলি। আচ্ছা, আর একদম রুফটপে আপনারা কি করছেন? নরমালি একটা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকে, আপনার প্রেয়ার হল, কিড জোন, বাচ্চাদের জন্য খেলার জায়গা, তারপরে হচ্ছে আপনার কমিউনিটি স্পেস, তারপরে হচ্ছে আপনার গ্রিন জোন, এক কথা সবকিছু থাকছে। আচ্ছা। আর গ্রাউন্ড ফ্লোরে আর বেসমেন্টে থাকবে পার্কিং এরিয়া। বেসমেন্ট হচ্ছে আমাদের পার্কিং থাকবে, গ্রাউন্ড ফ্লোরে আপনার জেনারেটর, সাবস্টেশন, তারপরে গার্ডের, হ্যাঁ এইসব রুম এগুলো থাকবে। আচ্ছা, আর ভূমিকম্প সহায়ক হবে কিনা বিল্ডিংটা? অবশ্যই ভূমিকম্প নরমালি বাংলাদেশের সর্বোচ্চ স্কেল আছে আপনার 6 থেকে 7। আমাদের প্রত্যেকটা বিল্ডিং এ আপনার 8 স্কেল ধরে আমরা কাজ করি। আমাদের আরো বড় যেসব প্রজেক্ট গুলো আসছে সেগুলোতে আমরা 9 ধরে কাজ করব। তো সেই ক্ষেত্রে বলবো যে ভূমিকম্প অবশ্যই সহনীয় মাত্রায় থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে যেহেতু আসলে বাংলাদেশে একটা ভূমিকম্পের ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা মাথায় রেখেই আমরা সেইভাবেই প্ল্যান করছি। সেইভাবেই আসলে প্ল্যানটা, এবং এখানে যারা ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা তো খুবই এক্সপার্ট টিম, এবং আপনাদের হচ্ছে মদিনা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন লিমিটেড এই জায়গাটাতে কোনো রকম ছাড় দেয় না, কোনো ছাড় দিচ্ছে না। কারণ সত্যি কথা বলতে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ক্লায়েন্ট। তো যখন তারা সন্তুষ্ট থাকবেন তার মানে আমরা নিজেরা সন্তুষ্ট হচ্ছি। আর আমরা যখন এটা রেডি করে দিয়ে যাব তখন আমাদের ক্লায়েন্টরা সেখানে বসবাস করছে, আমরা নিজেরা করছি না। তো পরবর্তীতে যেন তারা কোনো হ্যাসেলে না পড়ে বা তাদের জন্য কোনো হ্যাসেল হয় এরকম কোনো কিছু আমরা অবশ্যই করব না। তার চেয়েও বড় কথা, আপনি যখন এইখানে আমাদের যেমন 1 নম্বর প্রজেক্টটা, এটা কিন্তু প্রায় একদম হ্যান্ডওভার দিয়ে দিব আমরা, আর 3 মাস সময় আছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কাজ খুবই দ্রুত করছি, এবং ওই জিনিসটা মাথায় রেখে যে আমাদের ক্লায়েন্টরা যেন সময় মতো তারা ওই বিল্ডিং এ উঠতে পারে বা তারা একটা সারা জীবনের সঞ্চয় সে যেন ভোগ করে যেতে পারে, এক কথায়। এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, আর এখানে যে ম্যাটেরিয়াল
যেগুলো ইউজ করা হবে এগুলো তো আসলে সব হাই কোয়ালিটি। আমি একটু বলেই দেই, যেমন আমাদের সিমেন্ট আকিজের ওপিসি সিমেন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যেই সিমেন্টগুলো আপনার পানির নিচে বা ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আমরা আমাদের প্রজেক্টে ইউজ করছি। তারপর পাথরের ক্ষেত্রে আপনার ইন্ডিয়ান এলসি রাইডার পাথর, পাকড় পাথর, রাঙায়ন পাথর, বালুর ক্ষেত্রে সিলেকশন বালু, 1 নম্বর ইট, মানে এক কথা একদম হাই কোয়ালিটি ফুল ম্যাটেরিয়ালস যেগুলো আপনার বিল্ডিং কে মজবুত করে রাখবে সেগুলোই আমরা ইউজ করছি। আচ্ছা আচ্ছা, যার কারণে আসলে ভূমিকম্প সহায়কটা হবে আসলে ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল গুলো ইউজ করলে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে খরচটা যত বেশি হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল দেওয়া হবে খরচটা তত বেশি হয়, এটাই তো নরমাল? এটা অবশ্যই হবে, কিন্তু তারপরও আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখি যে আমাদের কনস্ট্রাকশন খরচটা সীমিত। এটা কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন যে কনস্ট্রাকশন খরচটা বলবে যে হয়তো বা বাড়তে পারে, কিছু টাকা বাড়তে পারে বা এটা বাড়বেই, কিন্তু আমরা বলবো যে না, ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে আপনার 2-1 লাখ টাকা কম বেশি হতে পারে, কিন্তু আহামরি অনেক বেশি ডিফারেন্স থাকবে না। আমাদের যেটা হয়, যেহেতু আমরা নিজস্ব অর্থায়নে কাজ করি, যেমনটা আমি বলেছিলাম যে আমাদের জুলাই থেকে কাজ শুরু হচ্ছে, আপনি শেয়ার কিনেন বা না কিনেন তাতে কিন্তু আমাদের কোনো ফারাক হবে না, কারণ আমরা যেই টাইমটা দেই আমরা সেই টাইমে কাজ করি এবং যেই টাইমটাতে আমরা হ্যান্ডওভারের কথা দেই সেই টাইমে আমরা হ্যান্ডওভার দিয়ে রাখি। সেই ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করি বিধায় আপনি টাকা দিচ্ছেন কি দিচ্ছেন না সেটার জন্য আমাদের কাজ অফ থাকবে না। আমরা আমাদের অর্থায়নে কাজ করে আপনি কাজ আগে দেখবেন, পরবর্তীতে আমাদের থেকে টাকা নেবেন। তো সেই ক্ষেত্রে শেয়ার প্রাইসটা আপনার ডে বাই ডে বাড়বে। আজকে যেই শেয়ার প্রাইস আজকে বলেই দেয়, আমাদের শেয়ার প্রাইস কিন্তু 25 লক্ষ টাকা এখন বর্তমানে। তো এটা আপনি যদি স্কয়ার ফিট আকারে নিতে চান সেক্ষেত্রে পার স্কয়ার ফিট 4.5 করে ফিক্সড, কিন্তু যখনই আমরা এটা কাজ শুরু করব বা কাজ ধরবো জুলাই থেকে, আমাদের শেয়ার প্রাইস কিন্তু 30 লাখ হয়ে যাবে, আর এটার পার স্কয়ার ফিট 5,000 করে তখন থাকবে। তখন চাইলেও কিন্তু আমরা কমাতে পারবো না। তো এই অফারটা দেখে বা এই ভিডিও দেখে যিনি আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য কিন্তু এটা একটা পর্যাপ্ত বা সীমিত সময়ের অফার। আপনারা যারা আছেন, যেহেতু এটা দক্ষিণমুখী, সবাই কিন্তু চায় সাউথ ফেসিং একটা প্লট নিতে বা একটা ফ্ল্যাট নিতে, তো তাদের জন্য বলবো আমাদের 4 নম্বর কিন্তু একদম পারফেক্ট অপশন। আপনারা সময় থাকতে থাকতে নিয়ে নেন, কারণ এটা খুব শীঘ্রই আমাদের দাম বেড়ে যাবে। তো যেমনটা বলছিলাম, আমাদের শেয়ার প্রাইস কিন্তু ডে বাই ডে বাড়বে, কিন্তু আমাদের কনস্ট্রাকশন খরচ সেটা সীমিত থাকবে, হয়তো 2-1 লাখ টাকা বাড়তে পারে, সেটা আপনার ম্যাটেরিয়ালসের উপর, ম্যাটেরিয়ালের প্রাইসের উপর ডিপেন্ড করে। আসলে বাংলাদেশে কিন্তু আসলে সবকিছু প্রাইস ওঠানামা করে, মাঝখানে রডের দামটা অনেক কম ছিল, এখন আবার বাড়তেছে, তো সামনে আবার হয়তো কমতে পারে, আবার বাড়তেও পারে, এটা আসলে বলা যায় না, আনসার্টেন একটা ব্যাপার। ওকে, তো আমরা এখানে যেহেতু আপনারা সবকিছুই দিচ্ছেন, কেউ যদি স্কয়ার ফিটে নিতে চায় সেক্ষেত্রে সে ফুল প্যাকেজ নিতে পারে স্কয়ার ফিট হিসাবে। কেউ যদি শেয়ার ভিত্তিক ভাবে এখানে নিতে চায়, শেয়ার ভিত্তিক ভাবে শেয়ারের দামটা দিবে, বাকি যে কনস্ট্রাকশনের খরচটা যা আসবে সেইটার হিসাব করে আপনারা তার কাছ থেকে মান্থলি কিস্তিতে পেমেন্টটা নেবেন। এটা আমি বলি, আমরা এখন বুকিং নিচ্ছি, আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা দিয়েও বুকিং করে রাখতে পারবেন। যেহেতু ফ্ল্যাটটা চয়েসে, আপনি চয়েস করে নিতে পারবেন যে আপনার কোন ফ্লোরে পছন্দ, কোন ফ্ল্যাটটা পছন্দ, সেই জন্য আপনাকে বুক করে রাখতে হবে, নয়তো আমরা শেষ হয়ে যাবে, তখন আমরা চাইলেও আর দিতে পারবো না। তো বুকিং করার জন্য বুকিং মানে দিয়ে আপনি এখন বুকিং করে রাখবেন। আর জমির শেয়ারটা সাপোজ আপনি 25 লাখ থেকে 5 লাখ টাকা যদি দিয়ে দেন, আর থাকে 20 লাখ, এই 20 লাখ টাকা আপনি আমাদের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত ভেঙে ভেঙে দিতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি পুরো টাকা একসাথে দিয়ে এখন রেজিস্ট্রি নিয়ে নিব, আপনি তাও পারবেন। আর আমাদের যখন কাজ শুরু হবে, আমাদের যে কনস্ট্রাকশন খরচটা আছে সেটা আপনি কাজ দেখে প্রতি মাসে তখন ইনস্টলমেন্টের মাধ্যমে কনস্ট্রাকশন খরচটা পে করতে পারবেন। আচ্ছা, মানে কাজ শুরু হলে কনস্ট্রাকশনের খরচটা সে কাজ দেখে প্রত্যেক মাসে পরিশোধ করবে। আচ্ছা, ওকে। তো মোটামুটি কতদিন লাগবে এটা হ্যান্ডওভার করতে? এটা আপনার 3 বছর। 3 বছর, যদিও আমরা 2.5 বছরের মধ্যে হ্যান্ডওভার দিব, বাট আমরা 6 মাস সময় বেশি নেই, বরাবরের মতোই, কারণ আমাদের কথা এবং কাজে যেন 100% মিল থাকে, সেই জন্য আমরা একটু সময় এক্সট্রা নেই, যাতে করে আমাদের হ্যান্ডওভার করতে বা আপনাদের কথা মতো কাজটা করে দিতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, 3 বছর যদি ওভার হয়, যদি ক্রস করে, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্ট কি সুবিধা? ভালো একটা প্রশ্ন করেছেন, যে যদি 3 বছর ওভার হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি 3 বছরের 1 মাসও বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই ফ্ল্যাটের যে ভাড়াটা আসবে, এই বাজার দর অনুযায়ী বা এই হাউজিং এর ওই ফ্ল্যাট অনুযায়ী যে ভাড়াটা আসবে, সেই ভাড়াটা আমরা 1 মাসের অগ্রিম পেমেন্ট করব। আচ্ছা আচ্ছা, মানে একদম প্রত্যেক মাসে মাসে আপনারা সেই ভাড়াটা তাকে পে করে দিবেন। তার মানে কথা আমি বলি যে জমির শেয়ার রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত যতগুলো পেমেন্ট আমাদের সাথে আপনাদের হবে, যেমন বুকিং মানি হোক, জমির শেয়ারটা ভেঙে ভেঙে দিলে ওই টাকাটা হোক, সেটা আপনি কিন্তু প্রত্যেকটা এগেইনস্টে একটা করে ব্যাংক চেক পাবেন। এবং ব্যাংক চেক দেওয়ার রিজন হচ্ছে, ধরেন আপনি যেহেতু রেজিস্ট্রি এখনো নেন নাই, তো রেজিস্ট্রি পাওয়ার আগ পর্যন্ত আপনি যতগুলো পেমেন্ট করবেন, সেটা আপনার মনে একটা দ্বিধা থাকতে পারে, যেহেতু আমি রেজিস্ট্রি নেই নাই, হয়তো আমি যদি টাকাটা না পাই, আমি যদি টাকাটা ব্যাক পাই না পাই, সেই ক্ষেত্রে আপনি যখন তখন ওই চেকটা কিন্তু উইথড্র করে নিতে পারবেন। আর রেজিস্ট্রি দিলে তো আপনাকে আমি রেজিস্ট্রি দিয়েই দিলাম, আপনি হচ্ছে রেজিস্ট্রি পাওয়ার পরে, তারপরে অনেকের মনে সন্দেহ থাকে যে আমি সামহাও কোনো কারণে যদি 1 বছর আমার ওভার হয়ে যায় বা 2 বছর আপনার আমাদের কাছে আপনার টাকা ছিল, বাট আপনি হচ্ছে নিয়ে নিতে চাচ্ছেন, আপনি ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন বা টাকাটা আপনি অন্য জায়গায় খাটাতে চাচ্ছেন, আপনি কিন্তু 10% কমিশন সহ আপনি মূল টাকা ফেরত পাবেন। যদি আমাদের কাছে 2 বছর থাকে, আপনি কিন্তু 15% কমিশন সহ আপনি আসল টাকা ফেরত পাবেন। তো সেইভাবে বলতে গেলে আপনি যেভাবেই নেন না কেন, স্কয়ার ফিটে নেন
নেন, শেয়ার ভিত্তিক নেন, আপনার কিন্তু কোনো দিকেই লস নাই। আর আচ্ছা। এই ধরনের প্রজেক্টগুলোতে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে যদি আপনি মাঝামাঝি সময় চলে যেতে চান, সেখানে কিন্তু আপনাকে পার্সেন্টেজ কেটে দিয়ে তারপরে হচ্ছে মূল টাকা ফেরত দিবে। আমরা উল্টো আপনাকে আরো কমিশন সহ দিব। কেন? আচ্ছা। প্রথমত যে আপনি যেহেতু আমাদের কাছ থেকে নিচ্ছেন, আপনি তো ফেরত নেওয়ার জন্য আমাদের থেকে নিচ্ছেন না, অবশ্যই আপনার সারা জীবনের সঞ্চয় একটা ভালো জায়গায় আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন, সেই জন্যই নিচ্ছেন। তারপরেও আমরা আপনাকে ভরসা দেওয়ার জন্য বা হচ্ছে আপনার টাকাটা যেন তারপরেও কাজে লাগে, সেই জন্য আমরা কিন্তু মূল টাকাটা আপনাকে ফেরত দিচ্ছি, প্লাস 1 বছর থাকলে আপনাকে 10% কমিশন সহ দিচ্ছি। আচ্ছা। এবং এটা দেওয়ার রিজন হচ্ছে আপনার টাকাটা কিন্তু আমার বিজনেসে এখন খাটবে বা আমরা বিজনেসে ইনভেস্ট করব। তো পরবর্তীতে এটা 1 বছর পরে সেম ভ্যালু এটা থাকবে না, টাকা গয়না এসবের কিন্তু ভ্যালু বাড়তে থাকে। তো সেই সুবাদে আমরা আপনাকে কমিশনটা দিতে পারবো। আচ্ছা, এই টাকাটা দেখা যায় যে সে যদি এখানে মদিনা বিল্ডার্সে ইনভেস্ট না করে ব্যাংকে রাখতো, তবুও সেখান থেকে সে একটা ইন্টারেস্ট পেত। জি। আরেকটা অপশন আছে কিনা, যদি কেউ চায় যে তার নিজের অ্যাপার্টমেন্টটা এখানে যেহেতু বুক দিয়েছে সে বিক্রি করে দিতে চায়, হ্যাঁ, আমাদের কাছে সে বিক্রি করতে পারবে। আচ্ছা, আপনাদের কাছে বিক্রি করতে পরবর্তীতে পারবে। ক্লায়েন্ট খুঁজে যে বিক্রি করবে বিষয়টা এরকম না, সে আমাদের কাছে বিক্রি করে দিয়ে যেতে আচ্ছা, পারবে। আচ্ছা। এবং তাও কমিশন সহ বা কমিশন পার্সেন্টেজ সহ, সহ, লাভ পার্সেন্টেজ সহ। সহ। আর আপনাদের কাছে যদি সে বিক্রি না করে, সে যদি বাইরে কোথাও বিক্রি সেটা করতে তার চায়, ইচ্ছা, করতেই পারে। সে তো পারে, তার অবশ্যই, স্বাধীনতা আছে। অবশ্যই। ওকে, চমৎকার। তো অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আজকের ভিডিওতেও বলে দিলাম। আমাদের দর্শক যারা রয়েছেন, আপনাদের তো প্রচুর প্রবাসী ক্লায়েন্ট আছে। জি, আমাদের প্রায় 98% হচ্ছে প্রবাসী। আচ্ছা। আমরা নিজেরাও প্রবাসী, আমরা কাজও করছি প্রবাসীদের নিয়ে। যেমন আমাদের এমডি স্যার যিনি আছেন, উনি হচ্ছেন দুবাই প্রবাসী। আমাদের চেয়ারম্যান স্যার যিনি আছেন, উনি সুইডেন প্রবাসী। ইভেন আমাদের প্রায় 30টা দেশের সাথে কানেক্টেড আমরা প্রবাসী ভাইদের সাথে। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে যে আর প্রজেক্টের নাম এই কারণে আসলে আপনারা হ্যাঁ, মূলত প্রবাসী নিয়ে- ওনাদের কথা মাথায় রেখে, দেশি ভাইরা আবার এটা নিয়ে যেন মাইন্ড না করে, কারণ মূলত তাদের কথা মাথায় রেখে। কারণ এই বিষয়টা হয় কি, আমরা নিজেরা প্রবাসী, প্রবাসীদের চাহিদাটা আমরা বুঝি, আমরা তাদের ডিমান্ড কি থাকে বা এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে যেহেতু তারা বাইরে থাকে, তারা কিন্তু সরাসরি এসে চেক করতে পারে না। তো সেই জন্য তাদের ফ্যাসিলিটিস অনুযায়ী আমরা তাদেরকে কিছু চাহিদা অনুযায়ী আমরা কিছু ফ্যাসিলিটিস দিচ্ছি। যেমন আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু আইপি ক্যামেরা লাগানো আছে বা লাগানো থাকবে, যেটার কারণে আপনি বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি কিন্তু দেখতে পারবেন সেখানে বসে কাজ কতদূর কি হচ্ছে। আবার এই যে চেকের বিষয়টা বললাম, এটা কিন্তু তো অন্য কোথাও দিবেন আপনাকে চেক, কারণ আপনার প্রয়োজন হচ্ছে আপনি নিয়ে যাচ্ছেন। আমরা কাজের ক্ষেত্রে স্বচ্ছ আছি বিধায় কিন্তু আমরা এই সাহসটা করতে পারছি। আচ্ছা। দ্বিতীয়ত, তৃতীয়ত হচ্ছে আপনি যেই কাজগুলো করছেন, আমরা যে কাজগুলো করছি, আপনি যে কাজগুলো দেখার আপনার 100% রাইট আছে। আমরা কোন খাতে কত টাকা ব্যয় করছি, আপনি কিন্তু সেটা জাস্টিফাই করতেই পারেন। তো Exactly. সবকিছু মিলে এই যে আমি যতগুলো কথা বললাম, এটার জন্য আমরা এগ্রিমেন্ট পেপার দিব একদম 300 টাকা স্ট্যাম্পে। এটার একটা কপি আপনাদের কাছে থাকবে, একটা কপি আমাদের কাছে থাকবে। ওকে, তার মানে সবকিছুই একদম ট্রান্সপারেন্ট থাকবে, একদম। কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকি, কোনো জায়গায় কোনো গ্যাপ থাকবে না। না। ওকে, তো ভিউয়ার্স, আজকে আমরা ভিডিওটা শেষ করে দেব। অনেকগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করেছি। আমাদের দর্শকদেরকে বলতে চাই, প্রাইসটা কিন্তু এখনো রিজনেবল আছে। কেউ যদি চান, আপনি একটা শেয়ার যদি নিতে চান, আপনি একটা হোক, 2টা হোক, 3টা হোক, দ্রুত নিয়ে নেবেন। যত দ্রুত নেবেন তত আপনি লাভবান হবেন। একদম। যত লেট হবে তত বেশি আপনি লুজার হবেন। ঠিক আছে, সো লুজার হওয়া যাবে না, দ্রুত নিয়ে নিতে হবে। যারা নিতে চান, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন তাদের সাইনবোর্ডটা এখানে কিন্তু সুন্দর করে লেখাই আছে। আপনি আসবেন, প্রয়োজনে প্রজেক্ট ভিজিট করবেন, দেখবেন এবং আশপাশের পরিবেশটা দেখবেন, হাউজিং এর প্ল্যানিংটা দেখবেন। যা যা আমরা আজকের ভিডিওতে মিমাপু যা যা বলেছেন সবকিছু একদম এক্স্যাক্টলি আছে কিনা জি। দেখে শুনে বুঝে এরপরে আপনার নিজের পছন্দ মতো। আচ্ছা, এখানে কি সিলেকশন নাকি আপনারা লটারি দেবেন? অবশ্যই সিলেকশন, সিলেকশনে মানে যে আগে আসবে সে আগে পাবে। সে আগে পাবে, তার নিজের পছন্দ মতো পছন্দ অ্যাপার্টমেন্টটা উনি নিয়ে নিতে পারে। কারো পছন্দ থাকে 3 তলা, কারো পছন্দ থাকে 4 তলা, কারো 5 তলা, এরকম আর কি। জি। যেটা খালি থাকবে সেটাই আপনি নিতে পারবেন। তবে আমি বলবো যে আসলে এখানে সবগুলোই ভালো, অবশ্যই। কারণ হচ্ছে যে দক্ষিণ ফেস যেহেতু, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই থাকবে জি। একদম দক্ষিণমুখী, মানে আলো বাতাসটা থাকবে ভরপুর অবস্থায়। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।